এক মহিলা তার স্বামীরে লইয়া গেছে চিড়িয়াখানা চাইতে। তো আজ কথা কয় কেন তোমরা এখানে কি করো? দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি করো? তোমরা বসো নাইলে সরো, দুইটার একটা, বসো নাইলে সরো। তোমাদের জন্য যারা ফিসে বইয়া রয়েছে তারা দেখে না, সারা বিরক্ত করো না। আমিন কর। তো যেই কথাটা কইতাম ইসলাম কইলাই, ওই যে এক মহিলা তার স্বামীরে লইয়া নতুন বিয়ে হয়েছে, তেমনি বউ লইয়া জামাই লইয়া গেছে চিড়িয়াখানা চাইতে। এখন তো নতুন বিয়ে হয়েছে, জামাইরে যেটা কয় জামাই দই ডে শুনে, তো চিড়িয়াখানা চাইতে গেছে। পরে এই চাইতে চাইতে বাঘ চাইছে, শিয়াল চাইছে, তারপরে গিয়া আপনার হরিণ চাইছে, জেব্রা চাইছে, হাতি চাইছে, চাইতে চাইতে বান্দর চাইতে গেছে। বানর চাইতে গিয়া দেখে যে অনেকে বানরে বাদাম দেয়, তো বানরে আবার বাদাম খায়। তো এটা দেখে সে রেবিডিরও মনটা ধরছে, আরে আমিও যদি কয়েকটা বাদাম আনতাম তো বান্দরে দিতাম, আমারটি খাইতো। এই চিন্তা করে সেটা আইবিডি চিন্তা করে কী দেওয়ান যায়, কী দেওয়ান যায়। পরে ব্যাগ হাত দিয়া দেখে একটা আম আছে, ওখানে আমডারে ইটা দিয়া ভিতরে দিছে। পরে বান্দরটা আমটা লইছে, লইয়া সেটা এই আমটা দেওয়ানোর কথা মুহ ধরে রাখছে ফিসি দিয়া নিয়ে, ফিসি দিয়ে ধরে রাখছে। পরে এখন তো এই মহিলা খুব অপমানিত হয়েছে যে দেখছো আমি আম দিলাম খাইতো, আর বান্দরটা আমার লগে এরকম একটা দুষ্টামি করে দিত। বান্দর তো জানে, তারপরে এরকম একটা বান্দরামি করো না আমার লগে। তো মহিলা রাগ হইয়া সেরা যে বানরের যে ইন্সপেক্টর আছে, সুপারভাইজার, হ্যাঁ ডাক দিছে, আজ বান্দরের দায়িত্বে কে আছে না ইয়েন। তা হেবার আইসা পরে কয় কি আফা? কয় আমি আপনার বান্দরে এত বেয়াদব বান্দর এটি রাখছেন চিড়িয়াখানার, আমি আম দিলাম খাইতো, এটা দিনিয়া ফিসি দিয়া ধরে রাখছে। আমি কত বড় শরম পাইছি নতুন জামাইয়ের সামনে। কয় আফা ঘটনা আছে। কি আছে? মা কথা না, কি আছে? কয় কি ঘটনা? কয় আর আগেও আরেকজন এসে এমনি আম দিছিল, আম দিছে পরে এটা করছে কি বেহতেরা বান্দর তো পুরা আম আস্তা মুহ দিয়ে আলাইছে। এখন আম মুহ দিছে কোনো মতে যে ভিতরে গেছে বার হয় না, আসতাম না। এটা একটু কাশ্মীর আম আসিল, পুরা ফাইকা সারছে না, ফেটো গিয়ে আর হজম হয়েছে না, এটা বার হয় না। প্রস্রাব পায়খানা 3 দিন ধরে বন্ধ। ওখান থেকে এইটার পরে অপারেশন কইরা এই বান্দরের আম পরে বার করছে। এটা আবার বান্দরের মনে রয়েছে, এর লেগে ওখান যেটা দেয় এটা চায় বার হইবনি। যদি দেখে যে বার হইব তো হইলে মুহ দেয়, না হইলে মুহ দেয় না। এর লেগে ফিসে দিয়া ধরছে, অন্য কিছু মনে করেন না, এটা বান্দরামি না, এটা তার জীবনের শিক্ষা। তাহলে আমার বান্দরে বুঝলো যে যেটা বার হইতো না এটা মুহ দেওয়ান যাইতো না। কিন্তু আমার দেশে 17টা বছর ধরে এই মানুষের সেন্টিমেন্ট বুঝলো না, ঠিক কিনা কম? আজব বাংলাদেশ, আজব বাংলাদেশ। এর দূরে আহলে কুলাইল না যে আমি যেমনি খাইতে আছি আমি রে বারুইবনি, এটা চিন্তা করে মুহ দেওয়ান লাগে না? তখন যে 17 বছর লাগাইয়া লাভ হইল কি কর? এই যে কোটি কোটি টাকা, বিলিয়ন মিলিয়ন মিলিয়ন টাকা আজকে যে পাচার হয়ে গেল, এখন বউ একখানো, জামাই একখানো, টেহার একখানো, তো লাভ নইল কি দেখাইল কারা? অন সেই টেহা আবার আননের লেগে লাইন হইতেছে, তোদের সকলে আমও গেছে, ঝালাও গেছে, ঠিক কিনা কও? যেন বুঝ করে কাজ করো, এটা একটা শিক্ষা। আমরা যারা জনগণ আছি আমাদের এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যা মন চায় তা করা যাবে না, মুখে দিয়া যা আসে তা বলা যাবে না, সামনে যা পাওয়া যায় তাই খাওয়া যাবে না, ঠিক কিনা কও? জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনুল কারীম দিয়েছেন 30 পার। বান্দা যেন একটা পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হতে পারে, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারা কোরআন দিয়েছে। এটা শুধু পড়ার জন্য দেয় না। এই যে রমজান মাস আসছে, আপনি রমজান মাসে কোরআন খতম দেবেন, শুধু এই জন্য কোরআন শরীফ আসেন। আপনি কোরআন শরীফ দিয়া দেখে দেখে তাবিজ লিখবেন, এই জন্য কোরআন শরীফ আসে না। এই কোরআন শরীফের ভিতরে আয়াত আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আমরা যে রোজার লেগে রেডি হইতে আছে, দোকানদাররা যে মাল টাল থুবাইতেছে বাড়াইয়া বেসনের লেগিয়া,
তারা এই যেন বেশি দামে ব্যস্ত করে রোজার মাস খাজুর টাজুর শহীদ তোলে গরু গরো নানান জায়গার ভিতরে থুবাই লইতে আছে, এবার আইতে আছে। যেই দোকানে দেখা যাবে মাল আছে এরপরে কয় নাই, সদ্য বেশে গোয়েন্দা বেশে আইসা যদি ধরতে পারে টের পাইবেন ব্যবসা কারে কয়। তামাশার একটা শেষ আছে বেড়া। সারাটা পৃথিবীতে আল্লাহ তো অনেক দেশও নিছে, সারাটা পৃথিবীতে দেখলাম রমজান আসলে আমার দেশে জিনিসপত্রের দাম কমাই দেয়। আরে সারা দেশে